হ্যালো গাইস, আমি দীপনাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় মাস কমার্শিয়াল প্রজেক্টকে নিয়ে কিন্তু কথা হবে। সো প্রথমে যদি আসি মির্জাকে নিয়ে এবং খাদানকে নিয়ে। সো মির্জাতে নাকি দেবদার একটা ক্যামিও থাকবে, ইভেন খাদানেও নাকি হচ্ছে আমাদের অঙ্কুশদার একটা ক্যামিও থাকবে। এই সমস্ত আপডেট কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে ঘোরাফেরা করছে। ইভেন বহুদিন আগে একটা খবর এসেছিল যে মির্জাতে নাকি দেব এবং সৌমেন একটা ক্যামিও থাকতে চলেছে, এটাও কিন্তু আপডেট এসেছিল। বাট এই সমস্ত আপডেট না সম্পূর্ণভাবে একটা ভুলভাল আপডেট, এবং অনেকে কন্টিনিউয়াসলি কিন্তু প্রেডিকশন ভিডিও করছে মানে মির্জাতে খাদানের মানে আমাদের দেবদার ক্যামিও থাকলে কি হবে, একটা গল্পের লিঙ্ক থাকতে পারে, এই সমস্ত কিন্তু অনেকে করছে। বাট এই সমস্ত বিষয়পত্র সম্পূর্ণভাবে ফেক নিউজ, কোনো অস্তিত্ব নেই। এবং আমি রিসেন্টলি একটা নামী পত্রিকার একটা আর্টিকেল পড়লাম, এবং সেই আর্টিকেলে অঙ্কুশদাকে জিজ্ঞেস করা হয় এই যে ক্যামিও সম্পর্কিত মানে বিষয়পত্রকে নিয়ে, এবং সেখানে অঙ্কুশদা কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাকেই জাস্ট ডিনাই করে যে এই সমস্ত ভুলভাল খবর কে রটায়। সো সেই পার্টিকুলার আর্টিকেলটা তোমরাও গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। দেখো, মানে যে কোনো সিনেমার ক্ষেত্রে যখন কোনো ক্যামিও থাকে না, তাকে সম্পূর্ণভাবে সিক্রেট রাখা হয়। তোমরা টাইগার 3 ক্ষেত্রে দেখো, তোমরা পাঠানের ক্ষেত্রে দেখো, এটা হালকা করে লিক হয়েছিল, আমরা এটা জানতাম যে হবে। বাট এক্ষেত্রে বাংলাতে এই যে ক্যামিওর যে বিষয়পত্রগুলো এখন অবধি সেইভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। এবারে তারা কিন্তু একটা মোটামুটি চেষ্টা করছে এটাকে ইমপ্লিমেন্ট করার, বাট এটাকে সম্পূর্ণভাবে আশা করছি সিক্রেট রাখা হবে। যে ক্যামিও থাকলে মানুষ হলে গিয়ে যাতে করে এনজয় করতে পারে, সেই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে এই সমস্ত যে ফেক নিউজ যে ছড়াচ্ছে যে এটা অফিসিয়ালভাবে কিন্তু কোনো আপডেট নেই যে ক্যামিও থাকে, এবং অফিসিয়ালভাবে কেউ আপডেট দেয়ও না যে ক্যামিও থাকতে পারে। তবে এই সমস্ত বিষয়পত্রগুলো থেকে প্লিজ তোমরা দূরে থেকো, এটাই আমার মেনলি বলার। দ্বিতীয়ত আসবো এসবিএফ এর আপকামিং একটা বিরাট বড় প্রজেক্টকে নিয়ে, এবং এটাও কিন্তু মোটামুটি রুমার্স ঘুরছে, এবং এটাকে নিয়ে আমি ভিডিও করছি এই কারণে, এটা সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে বলি বা আমাদের ফেসবুকে বলি, এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে প্রচণ্ড কিন্তু কথা হচ্ছে, এবং যেটা কথা হয় সেটা কিছুটা হলেও কিন্তু ঘটে, এটা আমার অ্যাটলিস্ট মনে হয়। সো মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেস্টো 3 নিয়ে কিন্তু আসছে, এমনটাই কিন্তু মোটামুটি মার্কেটে ঘোরাফেরা করছে, এবং এটা কতটা সত্যি আমি বলতে জানি না। বাট যদি এটা হয় তাহলে প্রচণ্ড ভালো হবে, এবং মিঠুন চক্রবর্তী কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, এবং এই বয়সে এসে যদি এই ধরনের চরিত্রটা প্লে করে তাহলে মানুষ জাস্ট পাকিয়ে যাবে, এবং মানুষ দেখবে, এবং সেই গা গরম করা ডায়লগস যদি থাকে তাহলে মানুষ জাস্ট প্রচণ্ড এনজয় করবে। এবং মাঝখানে কিন্তু খবর আসছিল যে রাজ চক্রবর্তী ডিরেকশনে মিঠুনদা একটা অ্যাকশন ধর্মী কাজ করতে চলেছে, এবং এটাই হয়তো সেটা হতে পারে, এবং এটা সম্ভবত 2024-এর পুজো অথবা কিন্তু ক্রিসমাসকে টার্গেট করা হতে পারে। এবারে দেখা যাক এটা কতটা সত্যি খবর এবং কতটা এটা বাস্তবের সঙ্গে মানে মিল আছে, মানে ইন দ্য সেন্স বলছি কতটা এটা সত্যি খবর, এটা আদৌ কি সত্যি খবর, এটাকে নিয়েও আমার কিন্তু ডাউট আছে। বাট এটা আমি বললাম, এটা সম্পূর্ণভাবে কোনো অফিসিয়াল আপডেট নয়, এবং অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট এখনও কিন্তু আসেনি। এবার দেখা যাক এক্স্যাক্টলি কবে আসে। সো তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।